শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি। তেলিয়ামুড়ার ইচারবিলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। শনিবার সকালেই তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় ঘটে গেল এক উত্তেজনাপূর্ণ এবং চাঞ্চল্যকর ঘটনা। শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিচিত ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনক ভঙ্গিতে কথাবার্তা বলছিলেন। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসীর মধ্যে সন্দেহ দানা বাঁধে। কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে শুরু করে মারধর। রাস্তায় ফেলে চলে গণপিটুনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি বিহার রাজ্যের বাসিন্দা। তবে তিনি কেন এই এলাকায় এসেছিলেন সে বিষয়ে চলছে বিস্তারিত জিজ্ঞাসাবাদ। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। বিশেষজ্ঞদের মতে, সচেতন থাকা যেমন জরুরি, তেমনি আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি এবং সামাজিকভাবে বিপজ্জনক। এমন পরিস্থিতিতে পুলিশকে দ্রুত খবর দেওয়াই একমাত্র পথ। ইসারবিলতে কেন হয়েছে? একটা বলাই ছিল যে বাচ্চা লইয়াকে বেড়ে গেছে গা, তারপরে জনসাধারণ ফিরে ওরা দিচ্ছে আর কি। মানে বাচ্চা চোর সন্দেহে নাকি? হ্যাঁ, বাচ্চা সুস্থ সন্দেহ। তো কি আপনার প্রাথমিক তদন্ত কী রকম বলতেছে? অন্তত মোটামুটি এত বেশি কোনো এফেক্ট হয়েছে না। মোটামুটি মাথার মধ্যে খুব ব্যথা হয়েছে, এক্সরে হয়েছে, মানে রিপোর্ট যায় বোঝা মানে আদৌ কি বাচ্চা চোর না? তারপরে তো কী করবো, আমরা তো গিয়ে যেটা কলাই সেটা দিয়ে কী গেলাম আর কি। মানে পরে তদন্ত পরে বোঝা যাবে কী হয়ে। হিসাবে কোন জায়গার থেকে? এটা ইসারবিল বাট্টা চুমেন্টের একটু আগে। নামটা পাওয়া গেছে না? নাম তো বিনোদ না কি বললো ওপর, কিন্তু পুরো নাম জানি না মনে হয়। ত্রিপুরা মনে হইতেছে না? না, বাইরের লোক ছিল।